সব মানুষগুলা দাঁড়ায় আসমানের দিক উপরের দিক তাকায় কানবে, আমারে বাঁচাও। আমার কি হবে? ছেলে কাঁদবে, আমারে বাঁচাও। মা বলবে, আমারে বাঁচাও। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, নিজে না খায় যেই বাবা খাওয়াইল, ওই বাবার সামনে সন্তান দ্বারা বলবে, আজকে বিপদ মুহূর্তে আমার একটা নেকের দরকার, যদি একটা নেক তুমি আমারে দাও তাহলে আমি জান্নাতে যেতে পারো, না হলে জাহান্নামে চলে যাব। আপনার বাবা বলবে, আমি তো দুনিয়ার জমিনে বিয়েই করি না, আমার সন্তান কোত্থেকে হলো? দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আপনি দৌড়ে যাবেন আপনার গর্ভধারী মার কাছে, যে বলবা, দুনিয়ার জমিনে আপনি আমার 10 মাস 10 দিন পেটে ধারণ করছেন, নিজে না খাওয়াইছেন গো মা। অসুখ হইলে সারা রাত্র ঘুমান নাই, বিছানার মধ্যে আমার মাথার শিয়রের মধ্যে বসে বসে আপনি আল্লাহর দরবারে কাঁদছেন। ও গো মা, আপনি এত কষ্ট করছেন, আপনার দুনিয়ার জমিনে যখন আপনার গর্ভ থেকে বের হইলাম, আপনার শরীর থেকে কলসের কল রক্ত ঝরে আমি দুনিয়ার জমিনে আসলাম। এত কষ্টের পর মা আপনি আমাকে ভুলেন নাই। আমার রক্ত পাকার শরীর যখন আপনার সামনে ধরছে, আপনি আমার চেহারার দিকে তাকায় সব দুঃখ কষ্ট ভুলে গেছেন গো মা। ও মা, দুনিয়ার জমিনে আমি ছোটবেলা যখন কাঁদতাম, দুনিয়ার কোনো মানুষ বুঝতো না আমার বাবাও যে আমার এত আপন, যেই বাবার বংশের রক্তের পরিচয় দিয়ে আমি বড় হয়েছি। ওই বাবা আমার কথা বোঝে না, আমি কাঁদতাম কি জন্য, তো বাবাও বুঝে নাই, মা আমার দাদাও বুঝে নাই, আমার দাদিও বুঝে নাই, ভাইও বুঝে নাই, বোনও বুঝে নাই। ও গো মা, আমি যখন কাঁদতাম আপনি আমার বাবারে বলতে, আমার সন্তানকে একটু কোলে নেন। আমার বাবা বলতো, আমার সন্তান কেন কাঁদে, তার খিদা লাগে, তাড়াতাড়ি খাওয়াও। আমি মা আপনি বলতেন, আমার বাবারে বলতেন, না তার খিদা লাগে না, একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করেন, দেখবেন কান্না বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিকই দেখা যায়, ওই সন্তানকে বাবা কোলে নিয়ে হাঁটলে কান্না বন্ধ হয়ে যায়। ওরে আল্লাহর রক্ত বংশ থেকে বাবা আগে, মা পরে, কিন্তু মা তারপর ওই সন্তান কি জন্য কাঁদে, মার ভিতরে একটা রাডার, একটা সেন্সর ফিট করে দিয়েছে। কে? জোরে কোন। এই সেন্সর কে ফিট করছে? সন্তান কি জন্য কান্দে দুনিয়ার কেউ বুঝে না, মা কান্নার আওয়াজ পাইলে মা বুঝতে পারে কি জন্য সন্তান কাঁদছে। ঠিক কি না? জোরে কোন। গভীর রাত মাও ঘুমায়, বাবাও বলে, সন্তান কান্না শুরু করছে, বাবা তোমার মারে নাই কে? বলে, মা আমার বিবি, আমার সন্তান কি জন্য কান্দে, তারে খাওয়াও। আপনার মা বলছে, না স্বামী আমার সন্তানের খিদা লাগে নাই, গরম লাগছে, ফ্যানটা ছেড়ে দেন। আপনি যখন ফ্যান ছেড়ে দিলেন, আপনার কান্না, আপনার সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। ঠিক কি না? ধরে কর। ওই মার সামনে দাঁড়ায় কিয়ামতের ময়দানে বলবা, মা ও গো মা, আজকে বিপদ মুহূর্তে একটা নেকের দরকার, আমারে বাঁচাও। ওই জন্য আপনার মা দাঁড়িয়ে বলবে, সন্তান আমার তো দুনিয়ার জমিনে বিয়ে হয় নাই, আমার সন্তান কোত্থেকে হবে? আমার তো বিয়ে হয় নাই, আমার তো কোনো সন্তান নাই, আমার বিয়ে হয় নাই, তাহলে সন্তান করতে হবে? দূর হয়ে যাও। সব মানুষগুলো আপনাকে পালায় বের করে দিবে, আপনাকে দূর করে দিবে। আল্লাহ জানায় দিনে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন يغنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ জানায় দিনে দুনিয়ার জমিনের মানুষেরা ভাই ভাই থেকে পালায়া যাবে, বন্ধু বন্ধু থেকে পালায়া যাবে, সন্তান থেকে মা বাবা পালায়া যাবে, মা বাবা থেকে সন্তান পালায়া যাবে। কেউ কারো পরিচয় দিবে না, একমাত্র পরিচয় কার?
আরো জোরে বলুন কার? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন বান্দা তোর মা তোরে পরিচয় দেয় না, তোর বাবা পরিচয় দিল না, ভাই পরিচয় দেয় না, বন্ধু পরিচয় দিল না, কিন্তু তুই যদি আমার পরিচয় আমার রহমতের আশ্রয় যদি না পাস তোর নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবি না। যা যা আমি আল্লাহ দয়া করে তোরে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা মনে আল্লাহর নাই? জোরে কোন নাই? এখন সে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা চাই, ঠিক কি না? জোরে কোন। কারণ সবকিছু করার মালিক কে? আমি চাইলাম একটা, কিন্তু আল্লাহ দিয়েছে আর একটা। এই জন্য কি আল্লাহ রাগ হন? জোরে কোন রাগ হওয়া যাবে? কারণ সবকিছু আল্লাহ আপনার জন্য এটা মঙ্গল মনে করেন, এই জন্য দেয়। যেটা ভালো মনে করছে ওইটাই আল্লাহ দিবে। আবার ভালো মন্দ কে বুঝে? আমি বুঝি না। আমার ভবিষ্যতের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কে জানে? রাগ হওয়া জিত, আল্লাহর সাথে রাগ হওয়া চলবে না। আল্লাহর সাথে মন মালিন্য যে কোনো কষ্ট হয়েছে সেটাও চলবে না, কারণ আল্লাহ যেটা ভালো চাইছে ওইটাই হবে। এটাই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন আমি সর্ব অবস্থা শুকরিয়া কার করব? আল্লাহর প্রতি বিশ্বাস থাকা চাই। এক নম্বরে আল্লাহ বলছে এই গুণটা থাকা চাই। এক নম্বরে ঈমান থাকা চাই যে আমি আল্লাহর সবকিছু করনেওয়ালা, দেনেওয়ালা, পালনেওয়ালা, তোর সবকিছু করনেওয়ালা আমি একমাত্র আল্লাহ, আমার সমকক্ষ কেউ নাই আর হবেও না। এই বিশ্বাসের নাম কি? এক নাম্বার গুণ থাকা চাই। দ্বিতীয় নাম্বার গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। কি করা লাগবে? যত ভালো ভালো আমল আছে, যে কাজগুলো আল্লাহ বলছেন কাজ করার জন্য ওটা করা চাই, যেটা আল্লাহ নিষেধ করছে ওটা ছেড়ে দেওয়া লাগবে। এই নেক আমল করলে ঈমান বাঁচবে, নেক আমল না করলে ঈমান বাঁচবে। আল্লাহ বলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ধ্বংসপ্রাপ্ত। এই চারটা গুণ থাকা চাই। এক নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ঈমান রাখা। দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ নেক আমল করা, বদ আমলগুলো ছেড়ে দিয়ে নেক আমলে ঝাঁপিয়ে পড়া। ঠিক কিনা? ধরে কর। অর্থাৎ গুনার কাজ করব না, নেক আমল। আজকে মিছিলের নাম কি? গুনার কাজ করব না, নেক আমল। সবাই বলেন গুনার কাজ করব না। আবার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। বান্দার কাজ কি? চেষ্টা করা, ঠিক কিনা? জোরে কোন। যে আমরা কাজ করব, নেক আমল করেই যাব, গুনার কাজ করব না, ঠিক কিনা? জোরে কোন। অর্থাৎ নেক আমল ছাড়বো না, গুনাহ আর করব না। আল্লাহ তৌফিক দান করেন। তৃতীয় নাম্বার হলো ওয়ামিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর অনড় থাকা। যত বিপদ আপদ মুসিবত আসুক, জুলুম নির্যাতন হবে, আপনার ফাঁসির রায় হবে, আপনাকে জেল জুলুমের ভয় দেখাবে, তারপরও হকের উপরে অটল থাকা চাই, ঠিক কিনা? ধরে কর। এই দুনিয়ার সাময়িকের জন্য আপনি মুসিবতে পড়ে গেছেন, একজনের কথা না শুনলে আপনি বিপদে পড়ে যাবেন, এই ভয়ে আপনি গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তির সাপোর্ট দিবেন, আপনিও গুনাহগার, ঠিক কিনা? ধরে কর। জুলুমবাজদের যারা সাপোর্ট করে তারাও জুলুমবাজ, ঠিক কিনা? ধরে কর। অন্যায়কারীদেরকে যারা প্রশ্রয় দেয় তারাও অন্যায়কারী, ঠিক কিনা? ধরে কর। চোরকে যারা চুরির সমর্থন করে তারাও চোর, যারা ডাকাতকে সমর্থন করে তারাও ডাকাত, ঠিক কিনা? ধরে কর। যারা সুদখোরকে সমর্থন করে তারাও সুদখোর, যারা ঘুষখোরকে সমর্থন দেয় তারাও ঘুষখোর, ঠিক কিনা? ধরে কর। কারণ হ্যাঁ কই দেখো যে আপনি সমর্থনে ঠিক একই। ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশ নয়, আমাদের শুধু বন্দর নয়, গোটা বাংলাদেশে কিশোর গ্যাং ছড়ায় গেছে। কথা ঠিক না? আজকে আমার যে কিশোর গ্যাং যুবক ভাইরা যদি আমার নবীর সুন্নত মানতো, নেক আমল করতো, তাদেরকে উপরের নেতারা 200-500 টাকার লোভ দেখে তাদেরকে রাস্তায় নামাই দিতে পারতো, মানুষের জানমালের ক্ষতি সাধন করতে পারতো। এরা কেমন মুসলমান হলে মসজিদ তাদের হাত থেকে রেহাই পায় না? কেমন মুসলমান তুমি? মসজিদ তোমাকে কি করছে? কয়েকদিনের আগের ঘটনা, শাহী মসজিদে আঘাত করছে, ঠিক কিনা? ধরে কর। একই মুসলমান রয়েছে? কথা কোন রয়েছে? আমাদের এই মসজিদের দরজা বন্ধ করে দিয়েছিলাম, আপনারা জানেন, ঝগড়া হয়েছিল মসজিদের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে। সে আসলে তুচ্ছ ঘটনা, উদ্দেশ্য নয়। তারা চায় এই দেশের ভিতরে কিশোর গ্যাং দিয়া গোটা দেশকে তছনছ করে যে তারা রাজত্ব করতে চায়, মানুষের জানমালের ক্ষতি করতে চায়, ঠিক কিনা? ধরে কর। এই মসজিদের দরজায় পর্যন্ত লাইতেছি ঢুকার জন্য। কাকে লাথি দিয়েছো? আল্লাহর ঘরকে লাথি দিয়েছো, তোমার কপালের মধ্যে আগুন লাগছে, ঠিক কিনা? ধরে কর। রাস্তার ভিখারি বানায় ছাড়বে আল্লাহ, ঠিক কিনা?
দুনিয়া তো লাঞ্ছিত হবে, পরকালে হবে। মসজিদের উপর আঘাত করছো, আসলে মসজিদে ভালো নাই, তোমার কপালের উপর আঘাত করেছো, ধ্বংস করে দিবে আল্লাহ। ঠিক কিনা জোরে কর। আপনার বাচ্চা গেছিল বাইতুল্লাহ ভাঙতে পারছে? সাধারণ ছোট বাতি দিয়ে আল্লাহ তারা শেষ করে দিয়েছে। আর তোমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি শেষ পর্যন্ত রাগ হইয়া তোমার দলের সমর্থন না পাওয়ার কারণে, তোমার ঊর্ধ্বতন নেতার সমর্থন পাইয়া সাধারণ তুমি একটু মাত্র পাতি নেতা হয় নাই, মাত্র 2-4টা লং লাঠি মারি লুয়ে গিয়ে দল বাঁধতে গিয়ে আঘাত করছো। আল্লাহ কি দেখে নাই? যেরকম দেখে নাই? আল্লাহ যদি চায় উপরের নেতা থেকে ধরে তোর মাটি পর্যন্ত মাটির সাথে মিশাই দিবে। এই জন্য আমার কিশোর ব্যাংক যারা আছো ভাই, অনুরোধ করবো, তুমি তো মুসলমান, ঠিক কিনা? আর কোন পরিচয় থাকুক আর না থাকুক, স্বীকার করতে পারে মুসলমান কোনদিন হাঙ্গা দাঙ্গা জমিনে বেঁধে ত্রাস সৃষ্টি করতে পারে। আজকে যারা দৌড়বে আছে, জেল খাটতেছে, যারা সাধারণ মানুষগুলো জেল কাটছে, যারা দৌড়বে আছে এরা তো পালাই গেছে। এরা কয়দিন পালাই থাকবি? নেতারা তোদেরকে কি সাপোর্ট দিবে বল? নেতারাই কয়দিন পরে পালাবে। কারো ক্ষমতা কারো চিরকাল নয়, ঠিক কিনা ধরে? উপরের লিগ মাত্র আমি পাতি নেতা কিশোরকে মাত্র পাও রাখছি, সমাজের মুরব্বীদেরকে সালাম দেয় না দেখলে, আছে না নাই? কি যে বাপ চলে মুরো, হ্যাঁ কি যে নিয়ে গেছে, একটা দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই, পোল্ট্রি খেয়ে গিয়ে খাইতে গিয়ে পড়বো, ঠিক কিনা ধরে কর। গালের 2 গালের মধ্যে 2 কেজি আদা গুলুন যাবো, ভাঙ্গে এমন অবস্থা। হিরুঞ্চি আর গাঁজা খাইতে গেলে শরীরে নাই কোনো জোর, হাফ প্যান্ট খুলে হইয়া জায়গা, ঠিক কিনা ধরে কর। ফিতা দিয়ে ধরে টাঙ্গে রাখতে হয়। আবার বাপ দেখে হিরু সমাজের সবচেয়ে বড় কি যে নিয়ে গেছে, একটা দিলে আরেকটা দেওয়ার কিন্তু জায়গা নাই, ঠিক কিনা ধরে কর। আজকে গ্রামের এলাকার মহল্লার সব ভালো মানুষগুলো একসাথে হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করেন। তারা সীমিত কয়েকজন হবে, 2-4-500 হবে, আমরা হাজার হাজার, ঠিক কিনা ধরে কর। প্রতিরোধে দাঁড়িয়ে যান, দেখবেন পালানোর রাস্তা খুঁজে পাবে না, এমনি সুযোগ দিন। উপরের নেতা লিঙ্ক থাকার কারণে গাছ উঠতে সালাম দেয়, আছে না নাই? মাত্র উপরে গিয়া মাত্র একদিন গিয়ে মুসাফা করতে দেওয়া হয়েছে, আরে ভালো করে নেতা চিনিও না, কিন্তু পরের দিন দিয়ে গাছ উঠতে সালাম দেখা রয়েছে, আছে না? খাম্বার উপরে সালাম দিয়ে কার রয়েছে, বুঝাইছে কি? ছবি একটা লগে ফিট করছে, আমি মুখের লগে, সাবধানে। তোমার যদি এই সলিমুদ্দিন সাধারণ নেতার সাথে সম্পর্ক থাকার কারণে গাছ উঠতে সালাম দিলে তোমার থানা তোমার পর্যায়ে পৌঁছে যায়, আমাদের মালিককে জোরে কোন কে? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ যদি আমাদের পক্ষ থাকে, দুনিয়ার কিশোর গ্যাং আর কিশোর গ্যাং দিয়ে কি হবে আমাদের? ঠিকই না ধরে কর। এই জন্য আল্লাহ বলে ওয়াল হক, তোমরা হকের উপরে থাকো, তোমরা সত্যের উপরে থাকো। যত মুসিবত আসুক না কেন, যত ধরম মহরম দেখাক না কেন, যে আমি হকের উপর আসি, 1 ইঞ্চি বিচলিত হব না, ঠিকই না ধরে কর। শেষ দিকে আল্লাহ বলছেন যত মুসিবত আসবে, যা কিছু হবে, সবকিছু ধৈর্য ধারণ করা চাই, ঠিক না ধরে কর। ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিঃসন্দেহে হিম্মতের কাজ। ধৈর্য, বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন, বিপদ দেওয়ার মালিক, আবার বিপদ উদ্ধার করার মালিক কে? এই ধৈর্যটা কাজে, এই 4টা গুণ যেই মুসলমানের ভিতরে থাকবে, সে কোনোদিন ধ্বংস হবে না, এই লোক জান্নাতে যাবেই যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ হইছেন আপনারা? কথা আপনারা বলছেন, আমি বলছি, সমস্যা হলে তো আমারে ধরবো, ঠিক কিনা ধরে কর। তাহলে আপনারা ভয় পান কি লিগে? হকের উপরে থাকবো, ঠিক কিনা ধরে কর। বাসি আর মরি, ঠিক কিনা? সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টা করে কিশোর গ্যাং সহজে পালিশ হয়ে যেত, ঠিক কিনা? আজকে থেকে একসাথ হন, সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে উঠেন। সমাজের যারা খারাপ আছে, যে ছেলেরা বিপদগামী হয়ে গেছে, তাদেরকে দৈরা দৈরা বুঝায় মসজিদমুখী করেন, তবলিগে পাঠায় দেন, আল্লাহ দিনের কাছে পাঠায় দেন, দেখবেন ভালো হয়ে গেছে, ঠিক কিনা ধরে কর। প্রত্যেকের বাবা যদি সন্তানকে দৈরে দৈরে সোজা করে, তাবলিগে পাঠায় দেন, সিল্লার জন্য 3 দিনের লেগে পাঠায় দেন, আপনার পাঠায় দেন, ইস্তেমা কি বল মার্কাজে পাঠায় দেন, আল্লাহ ওয়ালাদের সৌবতের কাছে দেখবেন ভালো হয়ে গেছে। এরকম প্রত্যেকটি যারা কিশোরকে বিপদগামী যারা আছে, তারা যদি ভালো হয়ে যায়, তাহলে আর নেতারা আঙ্গুল টোসা ছাড়ার ব্যবস্থা নাই, ঠিকই না ধরে কর। কারণ নেতারা এক চলে দিয়ে লাঠি বেঁধা দিয়া, ঠিকই না? জনমনে মানুষের ভয় দেখায়, ভীতি দেখায়, জানবাল্লা ক্ষতি কইরা তারা উপরে পাও তুলে সরে, এরা বড় নেতা, ঠিকই না ধরে কর। আসলে কি নেতা? যেরকম নেতা সমাজের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবেশ, যারা বিচার করে, তারা হলো নেতা, ঠিকই না ধরে কর। আল্লাহ বুঝার তৌফিক দান করে।